একজন সাহাবী নিজের দুর্দশা এবং অভাব অনটনের বিষয় নিয়ে পরামর্শ করার জন্য রাসূলের নিকট উপস্থিত হইলেন, রাসূলের দরবারে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, খুবই অভাব অনটনের মধ্যে রয়েছে, মানসিক পেরেশানির মধ্যে রয়েছে, রিজিকের অভাব অনটন, ঋণগ্রস্ত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খুবই কার্যকরী এবং পবিত্র একটি আমলের কথা বলে দিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি রাসূলের দরবারে এসে আরজ করলেন, ইয়া আল্লাহর রাসূল, দুনিয়া আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। মুখ ফিরিয়ে নেওয়া মানে কি? কেউ যদি মুখ ফিরিয়ে নেয় তার মানে সে ওই ব্যক্তি আপনার দিকে আসতেছে না। তো দুনিয়া মুখ ফিরে নিয়েছে মানে দুনিয়া তার কাছে ধরাই দিতেছে না। সে ধরতে চায় কিন্তু দুনিয়া অন্যদিকে মুখ ফিরে চলে যায়, অর্থাৎ রিজিক কোনোভাবেই ধরা দিচ্ছে না, অভাব ও পেরেশানি পিছু ছাড়তেছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি ফেরেশতাদের নামাজ এবং মাখলুকের তাসবিহ থেকে উদাসীন কেন? তুমি ফেরেশতাদের নামাজ আর মাখলুকের তাসবিহ থেকে উদাসীন কেন? তার মানে ফেরেশতাদের নামাজ আর মাখলুকের তাসবিহ, এটার ভিতরে কি আছে? রিজিকের বরকত লাভের উপায় আছে। এখন এটা কি? তুমি এটা পালন করো এবং এর দ্বারা রিজিক পাওয়া যায়। উপর থেকে, আসমান থেকে আল্লাহ তাআলা রিজিক দান করবেন। সেই তাসবিহটা হলো সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহ। অথবা আপনি আরো বাড়ায় বলতে পারেন, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। যেভাবে বলেন, একটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহ, এটা সহজ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহ, এই প্রতিদিন সকালবেলা ফজরের নামাজের পরে 100 বার এটা পাঠ করবা, সন্ধ্যাবেলা মাগরিবের নামাজের পরে 100 বার পাঠ করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার রিজিকের সংকট দূর করে দিবেন, অভাব অনটন দূর করে দিবেন। আজকের আলোচ্য বিষয় রিজিকের পেরেশানি দূর করার উপায় এবং রিজিকে বরকত লাভ করার উপায়। রিজিক মানে শুধুমাত্র, প্রথমে আমরা রিজিক কাকে বলে এটা বুঝে নেই। রিজিক এর অর্থ শুধুমাত্র টাকা পয়সা এটা নয়। রিজিক এর অর্থ হলো আমাদের দৈনন্দিন জীবনে যা কিছু প্রয়োজন হয়, এই সব কিছুকেই রিজিক বলে। আমাদের জীবন চলার জন্য যা কিছু প্রয়োজন হয়, এই সব কিছুই হলো রিজিক। তো শুধুমাত্র টাকা পয়সা, অর্থ সম্পদ এটাই রিজিক নয়। তাহলে টাকা পয়সা, পরিবার পরিজন, সন্তানাদি, ব্যবসা বাণিজ্য, হায়াত, সুস্থতা অসুস্থতা, কাপড় চোপড়, খাবার দাবার, এই সব কিছুই রিজিকের অন্তর্ভুক্ত। তাহলে রিজিকের পেরেশানি মানে শুধুমাত্র টাকা পয়সার পেরেশানি তা নয়। একটা মানুষের জীবনে যে সকল পেরেশানি আসে, এই সকল পেরেশানি দূর করার উপায়গুলো কি কি কাজ করলে আল্লাহ তাআলা রিজিকের পেরেশানি দূর করে দিবেন এবং রিজিকের ভিতরে আল্লাহ তাআলা বরকত দান করবেন, এই বিষয়গুলো নিয়ে আজকের আলোচনা। যদি আমাদের কারো অবস্থা এমন হয় যে আপনি ঋণে জর্জরিত, ব্যবসায় লোকসান, সন্তান কথা শুনে না, ছেলে মেয়ে বিবাহের উপযুক্ত কিন্তু বিবাহ হচ্ছে না, শারীরিক বিভিন্ন অসুস্থতা, ডায়াবেটিক, হাই প্রেশার এবং এছাড়া নানা রোগে আক্রান্ত, 60 বছরের জীবন 40 বছর পর থেকে প্যারালাইজড হয়ে বিছানায় বন্দী, বাহিরে যেতে পারে না। এই বয়সের অনেক মানুষ এখনো পর্যন্ত ভারী ভারী কাজ করছে, কিন্তু সে অল্প বয়সের ভিতরে বিছানায় পড়ে আছে। এরপরে পারিবারিক অশান্তি, বাড়ি গাড়ি এসি সবকিছু আছে কিন্তু মনে শান্তি নেই, স্ত্রী সন্তান কথা শুনে না, ক্ষেত খামারে লস, বন্যায় ফসল নষ্ট হয়ে গেছে, অনাবৃষ্টি বা অতিবৃষ্টির কারণে ফসল নষ্ট হয়ে যাচ্ছে, যেখানে স্বর্ণের ভিতরে হাত দিলেও সেটা ছাই হয়ে যায়, মাটি হয়ে যায়। আবার এমন অনেক মানুষ আছে আশপাশে যারা মাটিতে হাত দিলেও স্বর্ণ হয়ে যায়, কিন্তু তার অবস্থা সে সফল জায়গার ভিতরে হাত দিলেও বিফলতা চলে আসে। এমন, অর্থাৎ এক কথা হলো সোনার হরিণে হাত দিলেও সেটা তার হাতছাড়া হয়ে যায়। যদি এমন অশান্তি থাকে, চতুর্দিকে পেরেশানি আর পেরেশানি, টেনশন আর টেনশন, দেয়ালে পিঠ থেকে গেছে, এখন আর কোনো দিকে রাস্তা খোলা নেই, বারবার মাঝে মধ্যে মনে চায় আত্মহত্যা করতে,
এমন অবস্থা যদি কারো তৈরি হয়, জীবন থেকে বিতৃষ্ণা চলে আসছে, তাহলে বুঝতে হবে যে আমাদের রিজিকে বরকত নেই। আল্লাহ তাআলা আমাদের এমন কিছু আমল আমরা করতেছি যে আমলগুলোর কারণে আল্লাহ তাআলা আমাদের হায়াতের উপর, আমাদের রিজিকের উপর রেস্ট্রিকশন লাগাই দিয়েছেন। রেস্ট্রিকশন মানে যারা মোবাইল চালায়, দেখবেন ইউটিউব, ফেসবুক, টুইটার এগুলো চালানোর জন্য নির্ধারিত একটা নীতিমালা আছে। এই নীতিমালা যদি কেউ লঙ্ঘন করে, এমন কোনো শব্দ প্রয়োগ করে, ভাষা ব্যবহার করে, যেই ভাষাটা তাদের যে রুলস আছে এই রুলসের বিরুদ্ধে, তাহলে তার পোস্ট রিমুভ করে দেয়, তার আইডি রেস্ট্রিকশনের ভিতরে দিয়ে দেয়, কিছুদিনের জন্য নিষিদ্ধ করে দেয়, তার আইডি কেউ দেখতে পারে না, ডিসেবল করে দেয়। যদি আমাদের জীবনে রিজিকের এমন পেরেশানি থাকে, তাহলে বুঝতে হবে আমাদের রিজিকের উপর আল্লাহ তাআলা রেস্ট্রিকশন দিয়ে দিয়েছেন, নিষেধাজ্ঞা দিয়ে দিয়েছেন। আমাদের নামে যে রিজিকগুলো আল্লাহ তাআলা বরাদ্দ রেখেছেন, সেগুলোর উপর আল্লাহ তাআলা কি করে দিয়েছেন, মানে কিছু নিষেধাজ্ঞা জারি করে দিয়েছেন, যার কারণে দেখা যায় সফল জায়গায় হাত দিলেও সেখানে বিফল হয়ে ফিরে আসতে হয়। যদি এমন অবস্থা হয়, তাহলে আমাদের যেই চিন্তা করতে হবে, আমাদের জীবনে এমন কি কাজ আমরা করতেছি যেগুলোর কারণে আল্লাহ তাআলা আমাদের জীবনের বরকত ছিনিয়ে নিয়েছেন, রিজিকের বরকত ছিনিয়ে নিয়েছেন, হায়াতের বরকত ছিনিয়ে নিয়েছেন। এই কাজগুলো বের করতে হবে। আর সেই কাজগুলো কি? সেই কাজগুলো বুঝতে হবে যে আমরা আমাদের জীবনে, আমাদের হায়াতে এমন কিছু গুনাহ, এমন কিছু পাপ আর নাফরমানি করতেছি যেগুলোর কারণে আল্লাহ তাআলা আমাদের উপর অসন্তুষ্ট, আর অসন্তুষ্ট থাকার কারণে আল্লাহ তাআলা আমাদের রিজিকের বরকত ছিনিয়ে নিয়েছেন, হায়াতের বরকত ছিনিয়ে নিয়েছেন, ব্যবসা বাণিজ্যের বরকত ছিনিয়ে নিয়েছেন, অর্থাৎ চতুর্দিকে পেরেশানি আল্লাহ তাআলা ঢেলে দিয়েছেন। এমন অবস্থা হলে প্রথমে আমাদেরকে কয়েকটা কাজ করতে হবে, এরপরে রিজিকের বরকত চাইতে হবে। প্রথমে দুইটি কাজ করতে হবে। এক নাম্বার, প্রথমে আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে। আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে, এটা প্রথম কাজ। চারটি শর্তকে সামনে রেখে তওবা করতে হবে। কয়টা? চারটি শর্তকে সামনে রেখে, চারটি বিষয়কে মাথায় রেখে তওবা করতে হবে, খাস নিয়তে, খালেস দিলে। এই চারটা শর্ত কি? এক নাম্বার, প্রথমে তওবা করবে যে আল্লাহ, আমি আমার জীবনে অনেক পাপ কাজ করেছি, গুনাহ করতেছি, নাফরমানি করতেছি, এজন্য তুমি আমার রিজিকের বরকত ছিনিয়ে নিয়েছো, আজকের পর থেকে আমি গুনাহ করব না। তো এই তওবাটা শুধুমাত্র মুখে মুখে নয়, চারটা শর্তকে সামনে রেখে, চারটা বিষয়কে সামনে রেখে তওবা করতে হবে। এক নাম্বার, আইয়াকলা আনিল মাসিয়াতি, গুনাহ থেকে তওবা করবে এমন ভাবে যে এই গুনার দিকে আমি আর কখনো পা বাড়াবো না, এই গুনাহ থেকে পরিপূর্ণভাবে নিজেকে পৃথক করে নিলাম, নাম্বার ওয়ান। দুই নাম্বার, আইয়ান্দিমা আলাইহা, আইয়ান্দিমা আলাইহা, যে গুনাহ করেছে, পাপ কাজ করেছে, সেই গুনাহের উপর লজ্জিত হতে হবে যে আল্লাহ, আমি ভুল করে ফেলেছি, আমি আর জীবনে কখনো এমন কাজ করব না। তিন নাম্বার, আইয়াজিমা আজমান জাজিমান আল্লাহ ইয়াউদা ইলাইহি আবাদা, যে আমি যে গুনাহ করছি, এই গুনাহ থেকে এমনভাবে তওবা করতেছি, পাক্কা অন্তর, পাক্কা নিয়তে, খালেস দিলে তওবা করতেছি, আল্লাহ ইয়াউদা ইলাইহা আবাদা, আর জীবনে কখনো এই গুনাহের দিকে পা বাড়াবো না। চার নাম্বার, আইয়ুআদ্দি হাক্কাহু, কোনো মানুষ যদি তার কাছে পাওনা থাকে, কোনো জিনিস পাওনা থাকে, তাহলে সেই পাওনাগুলো আদায় করা। এই চারটা শর্তকে সামনে রেখে, চারটা বিষয়কে সামনে রেখে যখন তওবা করবে, আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, তুমি দুনিয়ার ভিতরে যত গুনার কাজই করো না কেন, আসমান থেকে জমিন পর্যন্ত সারা পৃথিবী যদি ভরে যায় তোমার গুনাহের কারণে, এই সারা পৃথিবী ভর্তি পরিমাণ গুনাহ তুমি যদি করো, সাগরে যেই পরিমাণ পানি রয়েছে, যেই পরিমাণ গাছপালা রয়েছে, নদ নদী খাল বিল বালু যেই পরিমাণ রয়েছে, এই পরিমাণ গুনাহ যদি তুমি করো, এই সব গুনাহ করার পর যদি তুমি খালেস নিয়তে চারটা জিনিসকে লক্ষ্য রেখে তুমি তওবা করো, ইল্লা মান তাবা ওয়া আমানা, যদি তওবা করো, ওয়া আমানা, এবং ঈমানটাকে নতুন করে নবায়ন করো,
ওয়া আমিলা সালিহান, তওবা করার পর ঈমানটাকে নতুন করে আবার সজ্জিত করার পর ওয়া আমিলা সালিহান, আবার যদি নতুন ভাবে নেক আমল করতে আরম্ভ করো, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক রব্বুল আলামিন অতীতে তুমি যত গুনাহ করেছো এই গুনাহগুলো আর গুনাহ থাকবে না, সবগুলোকে আল্লাহ তাআলা নেক আমলে পরিণত করে দিবেন। সুবহানাল্লাহ। এগুলো আর গুনাহ থাকবে না। কেন এগুলোকে নেক আমলে পরিবর্তন করবেন কেন? কারণ এটা একটা কেমিক্যাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা তাবাল আবদু আনসাল্লাহুল হাফাজাতা যুনুবাহু ওয়া আনসা যালিকা জাওয়ারিহাহু ওয়া মাআলিমাহু মিনাল আরদি হাত্তা ইয়ালকাল্লাহা ওয়া লাইসা আলাইহি শাহিদুম মিনাল্লাহি বিযামবিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, কোন একটা মানুষ যখন তওবা করবে, যেই সমস্ত জায়গার ভিতরে সে গুনার কাজ করেছিল ওই জায়গার ওই সকল জায়গা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহটাকে চিরতরে নিশ্চিহ্ন করে দেবেন, মুছে দিবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কিয়ামতের ময়দানে যেই জায়গায় মানুষ বসে গুনাহ করবে সেই জায়গা তার বিপক্ষে সাক্ষী দিবে, যেই হাত দ্বারা গুনাহ করবে হাত তার বিপক্ষে সাক্ষী দিবে, কান দ্বারা গুনাহ করবে কান তার বিপক্ষে সাক্ষী দিবে, মুখ দ্বারা গুনাহ করবে জবান দ্বারা গুনাহ করবে জবান তার বিপক্ষে সাক্ষী দিবে, পা দ্বারা গুনাহের দিকে পা বাড়াইবে ওই পা তার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা তুমি যদি চারটা বিষয়কে সামনে রেখে তওবা করো তাহলে এই গুনাহগুলো এমন ভাবে মুছে দিব, তোমার হাত তোমার গুনাহ মনে রাখতে পারবে না, তোমার কান তোমার গুনাহ মনে রাখতে পারবে না, তোমার চোখ তোমার গুনাহ মনে রাখতে পারবে না, যেই জায়গায় বসে দাঁড়িয়ে তুমি গুনাহ করেছো সেই জায়গা গুনাহের কথা ভুলে যাবে। অর্থাৎ তোমার বিপক্ষে কিয়ামতের ময়দানে সাক্ষী দেওয়ার মতন তার স্মৃতি শক্তি আল্লাহ তাআলা ছিনিয়ে নেবেন, মনেই থাকবে না। আচ্ছা, আমাদের দেশের ভিতরে বা বিভিন্ন দেশে যখন কারো বিরুদ্ধে মামলা হয়, মামলা হওয়ার পর 2-1 বছর বা কয়েক বছর পরে যদি রায় হলো যে এই লোকটা নির্দোষ, সে সম্পূর্ণ নির্দোষ, তার কোনো অপরাধ নেই, সুতরাং তাকে কি করে দেওয়া হলো, খালাস করে দেওয়া হলো, মামলা খারিজ করে দেওয়া হলো। এখন বলেন তো, যদি সে নির্দোষ প্রমাণিত হয়, আদালতের যে খাতা আছে এগুলো থেকে কি তার এটা মুছে ফেলা হয় না এটা থাকে সারা জীবন? কাগজে কলমে কিন্তু তার বিরুদ্ধে মামলা হয়েছে, নিষ্পাপ হওয়া সত্ত্বেও কাগজগুলো বহাল থাকবে, সেখান থেকে মুছবে না, সেখানে থাকবে, নিষ্পাপ হলেও থাকবে, অপরাধী হলেও থাকবে। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন যে কিয়ামতের ময়দানে এই বান্দা যখন জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পর অন্যান্য জান্নাতীরা তাকে দেখে বলতে পারে, আরে এই লোকটা তো ওই যে জায়গায় বসে বসে কি করতো, নাচ গান শুনতো, যাত্রা গানের ভিতরে সবার আগে থাকতো, এই গুনার কাজগুলো সে করেছে, এখন দিয়ে সে জান্নাতে চলে আসে। আল্লাহ তাআলা মনে হয় কোন একটা রহমত বরকতের মাধ্যমে, কোন এক দয়ার মাধ্যমে তারা জান্নাতে ঢুকাইছে। এখন কোন একটা মানুষ যদি জান্নাতে যাওয়ার পরও এরকম খোঁটা শুনে, তাহলে ভালো লাগবে না খারাপ লাগবে? খারাপ লাগবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা তুমি জান্নাতে যাওয়ার পর তোমার যেই সকল পরিচিত মানুষেরা তোমাকে গুনাহ করতে দেখেছে, তোমার হাত পা অঙ্গ পতঙ্গ যার মাধ্যমে তুমি গুনাহ করেছো, এই গুনাহ এই সকল মানুষগুলো, এই অঙ্গ পতঙ্গগুলো যেন তোমার বিরুদ্ধে সাক্ষী দিতে না পারে, গুনাহের কথা যেন মানুষের সামনে বলতে না পারে, এই জন্য দয়া করে অনুগ্রহ করে তোমার গুনাহগুলোকে চিরতরে মুছে দিব। মানে এই গুনাহ থাকবেই না তার আমলনামার ভিতরে। উলাইকা ইবাদুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, একবারে গুনাহগুলো তো থাকবেই না, গুনাহগুলোকে নেকিতে পরিণত করে দিবেন। তাহলে 1 নাম্বার কাজ হলো কি করতে হবে, তওবা করতে হবে। 2 নাম্বার ঈমানকে নবায়াত করতে হবে। 3 নাম্বার নেক আমল করতে হবে। এই 3টা কাজ করার পর আপনি যদি রিজিকের জন্য আল্লাহ তাআলাকে হাত বাড়ান, দোয়া করেন, আল্লাহ তাআলা রিজিকের দরজা খুলে দিবেন। আরেক আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা যদি আমার উপর আমার প্রতি ঈমান আনয়ন করে, যে সকল জিনিসের প্রতি ঈমান আনয়নের কথা বলা হয়েছে এই সকল জিনিসের প্রতি ঈমান আনয়ন করে, ওয়াত্তাকাউ এবং আমি আল্লাহ তাআলাকে ভয় করে তাকওয়া অবলম্বন করে, এই 2টা কাজ যদি করে, লাফাতাহনা অবশ্যই আমি খুলে দিব, উন্মোচন করে দিব, আলাইহিম তাদের উপর বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিনের যত বরকতের দরজা রয়েছে এই সকল বরকতের দরজাগুলো আমি তার জন্য খুলে দিব, সকল বরকতের দরজা খুলে দিবে। এই কাজগুলো করার পর যখন বান্দা আল্লাহ তাআলার কাছে চাইবে, তখন আল্লাহ তাআলা বরকতের দরজা খুলে দিবে। কিভাবে?
তাহলে প্রথম কাজ, আপনি গাড়িতে উঠলেন, এসি কোনো একটা প্রাইভেট কার বা হাইস গাড়িতে উঠলেন, উঠার পর আপনি এসি চালাই দিলেন, দরজা খোলা জানালা খোলা, বলেন তো ভিতরে কি ঠান্ডা হবে? এই যে আমাদের মসজিদে এসি চলছে এখন, দরজা জানলা খোলা না বন্ধ? বন্ধ। এসি চালু করার আগে অথবা সাথে সাথে জানালাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে না? যদি জানালা দরজা খোলা থাকে, এসি চালু থাকে, বলেন ভিতরে শীতল হবে? হবে না। শীতল হওয়ার জন্য কি করতে হবে? প্রথমে দরজা জানালা বন্ধ করতে হবে, তারপর এসি চালু করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, তুমি যদি তোমার দোয়া কবুল করাইতে চাও, তুমি তোমার রিজিকের ভিতরে বরকত পাইতে চাও, তুমি তোমার হায়াতের ভিতরে বরকত পাইতে চাও, সর্বপ্রথম তোমার গুনাহের দরজা বন্ধ করতে হবে। গুনাহের দরজা বন্ধ করার পর যখন তুমি একবার মসজিদে যাইবা, অন্তরের ভিতরে আল্লাহ তাআলা শীতলতা ভরপুর করে দিবে। গুনাহের দরজা বন্ধ করার পর তুমি যখন নাকি একবার সুবহানাল্লাহ বলবা, আল্লাহ তাআলা পুরা অন্তরের ভিতরে, বডির ভিতরে, শরীরের ভিতরে তার শীতলতা, তার মজা তোমার অন্তরের ভিতরে দিয়ে দিবে। এভাবে যত বেশি ইবাদত করবা ততই মজা লাগবে, যত ইবাদত করবা ততই মজা লাগবে। তাহলে প্রথমে কি করতে হবে? তওবা করতে হবে। তওবা করে গুনাহ থেকে ফিরে আসতে হবে, গুনাহের জানালা দরজা বন্ধ। এরপর ঈমানকে নতুন করে আমল, নেক আমল করা শুরু করতে হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন, একজন ব্যক্তি বাড়িতে আসলেন, বাড়িতে আসার পর দেখতে পাইলেন পরিবারের মানুষজন অভাব অনটনে একেবারে জর্জরিত, ঘরের ভিতরে কোনো খাবার নাই। ওই লোকটা চক্ষু লজ্জার কারণে ওই লোকটা বাড়িতে আর গেলেন না। আমি পুরুষ মানুষ, ঘরের ভিতরে কোনো খাবার নাই, এই মুহূর্তে যদি ঘরের ভিতরে যাই এটা একজন পুরুষ মানুষের জন্য লজ্জার বিষয়। এই জন্য তিনি ঘরের ভিতরে প্রবেশ করলেন না। ঘরের ভিতরে প্রবেশ না করে তিনি আবার জঙ্গলের দিকে চলে গেলেন। ইচ্ছা হলো এই নিয়তে যে জঙ্গলের ভিতরে যাইয়া একমাত্র আল্লাহ তাআলাকে হাজির নাজির রেখে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আল্লাহ তাআলার কাছে একক মনে কোনো ধরনের পেরেশানি না নিয়ে একক মনের ভিতরে জঙ্গলে যাইয়া আল্লাহ তাআলার কাছে নামাজ পড়ব, দোয়া করব যেন আল্লাহ তাআলা আমার রিজিকের ব্যবস্থা করে দেয়। ওনার স্ত্রী দেখতে পাইলেন স্বামী বাড়ির কিছু দূর নিকট পর্যন্ত এসেছিল, কিন্তু ঘরের ভিতরে খাবারের কোনো সামগ্রী না থাকার কারণে, দারিদ্রতা থাকার কারণে স্বামী আর ঘরের ভিতরে প্রবেশ করেনি, জঙ্গলে চলে গেছে আল্লাহ তাআলার কাছে ইবাদত বন্দেগী করার জন্য। স্ত্রী মনে করলেন হয়তোবা স্বামী ঘরের ভিতরে কোনো খাবারের সামগ্রী নাই, এই জন্য স্বামী বাহিরে চলে গেছেন কোনো একটা খাবারের ব্যবস্থা করে নিয়ে আসবেন। স্ত্রী এই কথা চিন্তা করিয়া রান্নাঘরের ভিতরে প্রবেশ করলেন। রান্নাঘরের ভিতরে যাওয়ার পর সর্বপ্রথম আটা পিসার যে চাক্কি ছিল, এখন তো বর্তমানে মেশিনের ভিতরে আমরা আটা কি করি, মেশিনে আটা ভাঙ্গাই। আগের যুগে এরকম মেশিন ছিল না, কি করতো, চাক্কি ছিল। চাক্কি দেখছেন কিনা আপনারা যারা বড় আছেন তারা দেখবেন, হয়তো যুবক যারা আছে তারা নাও দেখতে পারে। জাতা বলে, চাক্কি বলে বা জাতা বলে। তো মহিলা ঘরের ভিতরে, ওনার স্ত্রী রান্নাঘরের ভিতরে গেলেন। রান্নাঘরে যাওয়ার পর চাক্কিটা পরিষ্কার করলেন। মনে মনে এই ভাবনা, স্বামী বাহিরে গিয়েছে, কিছু না কিছু ফিরে অবশ্যই ফেরার সময় কিছু না কিছু নিয়ে আসবে। এই জন্য তিনি চাক্কি বা জাতাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করলেন। এরপরে তিনি উনুনের কাছে গেলেন, চুলার কাছে গেলেন, চুলাটা পরিষ্কার করে সেই জায়গার ভিতরে আগুন জ্বালাইলেন, উপরে কড়াই দিলেন। এরপরে যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলেন, রব্বুল আলামিন তুমি তো সর্বোত্তম রিজিক দাতা, তুমি ঘোষণা করেছো আসমান আর জমিনের ভেতরে যত মাখলুক রয়েছে এই সব কিছুর রিজিকের দায়িত্ব তোমার হাতে, তোমার জিম্মাদারিতে। ওগো রব্বুল আলামিন, আমার স্বামী রিজিকের সন্ধানে বাহিরে গেছে, তুমি রিজিকের ব্যবস্থা করে দাও। এইভাবে দোয়া করতেছিলেন। দোয়া করতে করতে যখন দোয়া শেষ হইল, দোয়া শেষ হওয়ার পর হঠাৎ করে যখন চুলার দিকে তাকাইলেন, চুলার দিকে তাকায় দেখতে পাইলেন উনুন থেকে আস্তে আস্তে অটোমেটিকলি একটার পর একটা রুটি ভেজে ভেজে বাহিরে বের হয়ে আসছে। সুবহানাল্লাহ। কড়াইতে রুটি অটোমেটিকলি একটা একটা আসতেছে, আর ভাজার পর অটোমেটিকলি বাহিরে চলে আসতেছে। এরপরে হঠাৎ করে চাক্কির দিকে, জাতার দিকে তাকাইলেন, দেখতে পাইলেন ওই চাক্কিটা এমনিতে অটোমেটিকলি নিজে নিজে ঘুরতেছে, আর সেখান থেকে আটা বের হচ্ছে। মহিলা তাড়াতাড়ি গেলেন, আল্লাহ তাআলার রহমতের দরজা খুলে গেছে। তাড়াতাড়ি রুটিগুলো যখন বের হচ্ছে, একে একে রুটিগুলো এক জায়গার ভিতরে জমা করতে লাগলেন। রুটির বিশাল স্তূপ হয়ে গেল। এর কিছুক্ষণ পরে ওনার স্বামী ঘরের ভিতরে আসলেন। আসার পর দেখতে পাইলেন ঘরের ভিতরে রুটিতে 2 নম্বর করা স্তূপ করা। স্বামী জিজ্ঞাসা করলেন,
কোনো ব্যক্তিকে খাবার দিয়ে গেছে কিনা, কোনো জায়গা থেকে খাবার এসেছে কিনা, এগুলো কোথা থেকে আসলো। স্ত্রী বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য রহমতের দরজা খুলে দিয়েছেন। আপনি যখন নাকি বাড়ি থেকে রিজিকের সন্ধানে বাহিরে বের হয়ে যাচ্ছিলেন, এমন সময় আমি উনুনের ভিতরে উনুনটা পরিষ্কার করেছিলাম, চুলা পরিষ্কার করেছিলাম, কড়াই দিয়েছিলাম, চাক্কিটা পরিষ্কার করেছিলাম, আল্লাহর কাছে দোয়া করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের দরজা খুলে দিয়েছেন। কিছুক্ষণ দোয়া শেষ করার পর দেখতে পাই অটোমেটিক চুলা থেকে রুটি বের হচ্ছে আর চাক্কি থেকে আটা বের হচ্ছে। এরপরে ওই লোকটা দেখতে পাইলেন যে হঠাৎ করে কাছে গেলেন, চাক্কির ভিতরে গেলেন, যাওয়ার পর মনের ভিতরে কৌতূহল জাগলো, এখান কোথা থেকে এত আটা বের হচ্ছে, উপর থেকে কেউ কিছু দিচ্ছে না। আটা দেওয়ার জন্য উপর থেকে একদিক দিয়ে গম দেয়, আরেক দিক দিয়ে কি করে ঘুরায়, কিন্তু গম তো কেউ দিতেছে না। কোথা থেকে আটা বের হচ্ছে এইটা দেখার জন্য তিনি যখন চাক্কিটা উঠাইলেন, সাথে সাথে আটা বের হওয়া বন্ধ হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। যাওয়ার পর সম্পূর্ণ ঘটনা খুলে বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কসম করে বললেন, ও আবু হুরায়রা, আল্লাহ তাআলার কসম করে বলছি, ওই লোকটা যদি চাক্কিটা না উঠাইতো, কিয়ামত পর্যন্ত তার চাক্কি থেকে আর চুলা থেকে আটা আর রুটি বের হতে থাকতো। সুবহানাল্লাহ, এটা আল্লাহর রহমত বরকত। যদি না দেখতো, না উঠাইতো, কিয়ামত পর্যন্ত চাক্কি থেকে আটা আর চুলা থেকে রুটি বের হইতে থাকে। এরকম আরো অনেক ঘটনা আছে। তো এটা হলো কিসের? নেক আমলের বরকত। আল্লাহ তাআলা কাছে জঙ্গলে যায় নামাজ পড়ছে, দোয়া করছে, আল্লাহ তাআলা রিজিকের দরজা খুলে দিয়েছে। এখন আমরা প্রতিদিন দোয়া করি, আমাদের দোয়া কবুল হয় না। কারণ কি? কারণ হলো দোয়া কবুল হওয়ার কিছু শর্ত আছে। প্রথমে কি করতে হবে? গুনাহ থেকে বাঁচতে হবে, তারপরে নেক আমল করতে হবে, অন্যের হক যদি থাকে, পাওনাদার থাকে, সেটা কি করতে হবে? আদায় করতে হবে, হালাল খাইতে হবে, হারাম থেকে বাঁচতে হবে। এই কয়েকটা কাজ করার পর যখন বান্দা দোয়া চাইবে, আল্লাহ তাআলা তখন দোয়া করবেন। নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি, নামাজ পড়ি না, রোজা রাখি না, আল্লাহর হুকুম আহকাম পালন করি না, হারাম হালাল সবকিছু মিক্স করে খাচ্ছি, অন্যের হক মেরে খাচ্ছি, এরপরে আপনি যতই দোয়া করেন, 90 বছর দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন না। দোয়া কবুল হওয়ার প্রথম শর্ত কিরতে হবে? আল্লাহু আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, ঈমান আনতে হবে, তাকওয়া অবলম্বন করতে হবে। তাকওয়া মানে আল্লাহর ভয়। আল্লাহর ভয় কোনগুলো? যেই কাজগুলো আল্লাহ তাআলা কি করছেন, নিষেধ করছেন, সেগুলো থেকে বাঁচতে হবে, যেগুলো করার জন্য বলছেন সেগুলো করতে হবে। এটাই হলো তাকওয়া, এটা হলো তাকওয়া। তারপরে তাবুকের যুদ্ধের ঘটনা। তাবুকের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ উপস্থিত ছিলেন প্রায় 1 লক্ষ সাহাবায়ে কেরাম। মুজাহিদদের দলের ভিতরে 1 লক্ষ সাহাবায়ে কেরাম ছিল। হঠাৎ করে খাবারের সংকট দেখা দিল। হঠাৎ করে খাবারের সংকট দেখা দেওয়ার পর সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আমরা খাবারের কারণে অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছি, অনেকেই মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েছে। এই মুহূর্তে যদি খাবার খাইতে না পাই, তাহলে সমস্ত সৈন্য দলের লোকেরা অসুস্থ হয়ে পড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি চাইলেন। ইয়া রাসূলুল্লাহ, আমাদের সৈন্য দলের ভিতরে যে সকল উটগুলো রয়েছে, তার মধ্য থেকে যদি আপনি অনুমতি দেন, আমরা কয়েকটা উট জবাই করে খাওয়ার জন্য প্রস্তুত করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়ে দিলেন। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনলেন উট জবাই করার জন্য রাসূল অনুমতি দিয়ে দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওমর গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে উট জবাই করার অনুমতি দিয়েছেন, যদি উটগুলো একে একে জবাই করা হয়, তাহলে যে সোয়ারি বাহিনী রয়েছে, গাড়ি দিয়ে যুদ্ধ করার, মানে একটা হলো পদাতিক বাহিনী, আরেকটা হলো অশ্বারোহী উষ্টারোহী বাহিনী। অশ্বারোহী মানে যারা ঘোড়ার উপর চড়ে কি করে যুদ্ধ করে, উষ্টারোহী মানে উটের উপর যারা চড়ে যুদ্ধ করে, আরেকটা হলো পদাতিক বাহিনী, পায়ে নিচে মানে মাটিতে হেঁটে হেঁটে যারা যুদ্ধ করে। তো যদি উট জবাই করতে থাকে, তাহলে উষ্টারোহী বাহিনী, সাওয়ারি বাহিনী, এদের সংকটের কারণে যুদ্ধে বিজয় লাভ করা কঠিন হয়ে যাবে। আমাদের সামনে কঠিন পরিস্থিতি, পেরেশানির সম্মুখীন হতে হবে। আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সাহাবী, রাসূল তার ব্যাপারে বলছেন যে লাউকানা বাদি নাবিয়ান লাকানা উমর, যদি আমার পরে কেউ নবী হতো তাহলে উমরই নবী। আল্লাহ তাআলা উমরকে নবী বানাইতেন। কারণ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মানে স্মৃতি শক্তি এবং বিচক্ষণতা এত বেশি
প্রায় 21টি জায়গার ভিতরে আল্লাহ তাআলা উমরের সিদ্ধান্ত অনুযায়ী, উমরের মানে মনের ইচ্ছা অনুযায়ী আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করেছেন। কয় জায়গায়? 21 জায়গায়। মানে রাসূলের সিদ্ধান্ত ছিল একরকম, কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা যে পরামর্শ দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ এটা না করে এভাবে করলে ভালো হয়, এরকম 21 জায়গার ভিতরে উমরের মানসা অনুযায়ী, চাহিদা অনুযায়ী আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, ইয়া রাসূলুল্লাহ উটগুলোকে যদি জবাই করা হয়, উষ্টারোহী বাহিনী, সাওয়ারি বাহিনী যারা আছে তাদের অভাবে আমাদের যুদ্ধের ময়দানে মারাত্মক বিপদের সম্মুখীন হতে হবে, পেরেশানির সম্মুখীন হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরামর্শ দিলেন, তাহলে কি করা যায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ যার কাছে যেই খাবারগুলো রয়েছে, অবশিষ্ট সকল খাবারগুলো যেই পরিমাণ আছে কম কিংবা বেশি, সেই খাবারগুলো আপনার সামনে উপস্থিত করার জন্য আদেশ দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারগুলো উপস্থিত করার জন্য আদেশ দিলেন। কারো কাছে রুটির অর্ধেক টুকরা, কারো কাছে রুটির 4/1 কারো কাছে একটা খেজুর, কারো কাছে 1 মুষ্টি গম, 1 মুষ্টি আটা, অর্থাৎ সামান্য সামান্য যেই পরিমাণ খাবার ছিল, সকল সাহাবায়ে কেরাম রাসূলের সামনে একটা রুমালের ভিতরে, একটা কাপড়ের ভিতরে ওই খাবারগুলো স্তূপ করলেন, জমা করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ এবার আপনি এই খাবারের উপর বরকতের দোয়া করে দিন। বরকতের দোয়া করে দেওয়ার পর তারপরে আপনি তাদেরকে আদেশ করেন খাবার খাওয়ার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতের দোয়া করলেন। বরকতের দোয়া করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এবার তোমরা নিজেদের প্রত্যেকের খাবারের বর্তন নিয়ে আসো। খাবারের বর্তন নিয়ে আসলেন, প্রত্যেকেই তোমরা এখান থেকে খাবার নিবা, উল্টাইয়া দেখবা না, খাবার নিবা। প্রত্যেকেই সেখান থেকে খাবার বের করে নিচ্ছেন, প্রত্যেকের বর্তনগুলো একে একে ভরপুর করে নিয়ে গেলেন। 1 লক্ষ মুজাহিদ ছিল, প্রায় 1 লক্ষ মুজাহিদ ছিল, প্রত্যেকেই সেখান থেকে নিজেদের বর্তন ভরপুর করে খাবার নিয়ে গেলেন। এরপরও সেই জায়গার ভিতরে খাবার অবশিষ্ট রয়ে গেল। সুবহানাল্লাহ। আসছে অল্প, কিন্তু আল্লাহ তাআলা বরকতের দরজা খুলে দিয়েছেন। বরকত 3 ধরনের হয়, 3 ভাবে হয়। কয় ভাবে? বরকত 3 ভাবে হয়। একটা হলো মৌলিক জিনিসটা কয়েক গুণ বাইরে যাবে, মূল জিনিসটা কয়েক গুণ বেড়ে যাবে, 1 গুণ, 2 গুণ, 3 গুণ, 5 গুণ, 10 গুণ বেড়ে যাবে, এটা এক পদ্ধতি। আরেকটা হলো মূল জিনিস যেটা যতটুকু আছে এতটুকুই থাকবে, কিন্তু একজনের জিনিস কয়েকজনের জন্য যথেষ্ট হয়ে যাবে। মনে করেন একজনের খাবার আছে, একজনের খাবার আছে, কিন্তু একজনের খাবার 70-80 জন লোকে খাইতে পারবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসাতুস সুফা, আসহাবে সুফার ছাত্র ছিলেন। ওই যে মসজিদে নববীতে যে মাদ্রাসা ছিল, আসহাবে সুফার মাদ্রাসার ছাত্র ছিলেন। মাঝে মধ্যে সাহাবায়ে কেরাম সেখানে 70-80 জন সাহাবায়ে কেরাম শিক্ষা লাভ করতেন। তার মধ্য থেকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিগত কয়েকদিন যাবত খাবার না খাওয়ার কারণে মাঝে মধ্যে বেহুশ হয়ে পড়ে যাচ্ছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে নববীর দরজার সামনে দাঁড়াইলেন, এই উদ্দেশ্যে যে কোনো একটা মানুষ যেন আমাকে ঘরের ভিতরে নিয়ে যায়, খাবারের ব্যবস্থা করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের সামনে দাঁড়াইয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম। প্রত্যেক সাহাবীকে সালাম দেয়। সালাম দেওয়ার উদ্দেশ্য হলো, আমি ক্ষুধার্ত, আমাকে ঘরের ভিতরে নিয়ে যাও, কিছু খাবার ব্যবস্থা করো। মুখ দিয়ে বলে না, কিন্তু শুধু সালাম দেয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম দিলেন। আবু বকরের ঘরে কিছু নেই, আবু বকর নিয়ে গেলেন না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম দিলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা ঘরে কিছুই নাই, উমর রাদিয়াল্লাহু তাআলা তাকে নিলেন না। আলীকে সালাম দিলেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম দিলেন, কয়েকজন সাহাবীকে সালাম দিলেন, কিন্তু কারো ঘরে কোনো খাবার ছিল না। নিজের ঘরে নিজের ওই খাবার নেই, মেহমান নিয়ে গিয়ে তাদেরকে কি খাওয়াবে, এই জন্য কেউ নিয়ে গেলেন না। সর্বশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন আবু হুরায়রা ক্ষুধার কারণে সে আমাকে সালাম দিয়েছে, যেন আমি তাকে নিয়ে বাসায় নিয়ে বাড়িতে নিয়ে কোনো খাবারের ব্যবস্থা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা চলো আমার সাথে বাড়িতে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাথে বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, হে আয়েশা, ঘরের ভিতরে কোনো খাবার আসেনি? কয় না, কোনো খাবার নাই, তবে শুধুমাত্র 1 গ্লাস দুধ আছে, অমুক ব্যক্তি আপনাকে হাদিয়া দিয়ে দিয়েছে। কিছুই নাই, 1 গ্লাস দুধ আছে, অমুক ব্যক্তি, অমুক মহিলা আপনার জন্য কি করছে, হাদিয়া পাঠাইছে 1 গ্লাস দুধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, দুধটা দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধটা নেওয়ার পর বরকতের দোয়া করলেন। বরকতের দোয়া করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আবু হুরায়রাকে বললেন। আবু হুরায়রা তো খুশি হয়েছিল যে 1 গ্লাস দুধ 2 জনে খাইলে অর্ধেক গ্লাস খাওয়া যাবে, কিছুটা ক্ষুধা নিবারণ করা যাবে।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আবু হুরায়রা, মা আসহাবে সুফা মাদ্রাসায় যে 70-80 জন লোক আছে সবাইকে ডাক দিয়ে নিয়ে আসো। আচ্ছা, 1 গ্লাস দুধ 70-80 জনের ভিতরে কল্পনা করা যায় কয় ফোঁটা করে পাবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা খারাপ হয়ে গেল, কিন্তু রাসূলের নির্দেশ পালন করার জন্য গেলেন। সমস্ত সাহাবায়ে কেরামকে ডাকতেন, 70-এর অধিক সাহাবায়ে কেরাম ছিল, সবাই আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু প্রথমে এসেছেন, সবচাইতে বেশি ক্ষুধার্ত, প্রথমে তাকেই দিবেন খাওয়ার জন্য। কিন্তু আবু হুরায়রাকে নির্দেশ দিলেন, আবু হুরায়রা, একে একে সকল সাহাবীদেরকে দুধটা পান করাও। আরো মন খারাপ হয়ে গেছে। এবার তো যদি সবারই দায়িত্ব, আমার দায়িত্ব যদি দেয় কি করার, শাহিদারি করার, নকিদারি করার, তাহলে নকিদার খায় কখন? সবার শেষে না? তো 1 গ্লাস দুধ 70-80 জন লোকে খাওয়ার পর কি থাকবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মনের পেরেশানি আরো বৃদ্ধি পাইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পালন করার জন্য হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসহাবে সুফা মাদ্রাসার একে একে সকল সাহাবীদেরকে পান করাইলেন। প্রত্যেক সাহাবী একবার পান করে রাসূল বলেন, আবার খাও, আবার পান করে আবার খাও। প্রত্যেক সাহাবী কমপক্ষে 3 বার পর্যন্ত খাইলেন। খাইতে খাইতে যখন পেট ভরে যায়, এরপরে আরেকজনের কাছে দিয়ে দেয়। দুধ কয় গ্লাস? 1 গ্লাস। একে একে 70 জন সাহাবী খাইলেন। এবার সকলকে খাওয়ানোর পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আবু হুরায়রা, এবার তুমি খাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পান করলেন। পান করার পর পেট ভরে গেল, বললেন আবার খাও। আবার খাইলেন, বললেন আবার খাও। হুজুর পেটের ভিতরে জায়গা নাই 3 বার খাওয়ার পর। এরপরে বললেন আর খাওয়ার এক সামান্য পরিমাণ পেটের ভিতরে জায়গা নাই। এরপরও গ্লাসের ভিতরে যেই পরিমাণ দুধ ছিল সেই পরিমাণই রয়ে গেল। সুবহানাল্লাহ। এটা হলো পরিমাণ, যেটুকু আছে এটুকুই থাকবে, কিন্তু একজনের খাবার কয়েকজনের জন্য যথেষ্ট হয়ে যাবে। বরকতের 2য় নাম্বার পদ্ধতি। 3 নাম্বার বরকতের 3য় পদ্ধতি হলো যে মূল জিনিসের ভিতরে ফায়দা, উপকারিতা বাড়ায় দিবেন। মানে একটা মানুষ একই জিনিস থেকে যেই পরিমাণ উপকৃত হয়, বরকত বাড়ায় দেওয়ার কারণে তার চাইতে বেশি উপকৃত হবে, তার চাইতে বেশি উপকৃত হবে। ইমাম শাফি রহমাতুল্লাহ ঘটনা আছে, উনি ওনার উস্তাদের বাড়িতে গেছিলেন। বাড়িতে যাওয়ার পর তারপরে ওনাকে রাত্রে খাবার দেওয়া হয়েছে। রাত্রে খাবার যখন নাকি দিলেন, দেওয়ার পরে যেই খাবার যা দিয়েছিল সমস্ত খাবার তিনি খেয়ে ফেলেছেন। মানে খাবার দিয়েছিল কয়েকজনের, কিন্তু একজন মানুষ কয়েকজনের খাবার খেয়ে ফেলছে। খাওয়ার পর ওনার মেয়েকে বলছে যে রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজের জন্য পানির প্রয়োজন হবে, ওযুর জন্য ওই পানিটা রেখে আসো। তো পানি রেখে আসছে। সকালবেলা যখন নাকি ফজর হয়েছে, সকাল হয়েছে, যাওয়ার পর ঘরের ভিতরে গেছে, যাওয়ার পর দেখ খাবার সব খেয়ে ফেলেছে, বদনাতে পানি যা ছিল সেই রকমই রয়ে গেছে। তো মেয়ের মনের ভিতরে প্রশ্ন যে খাবার যা দিছি সবই খাইছে, এরপরে সকালবেলা তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য ওযুর পানি দিছিলাম, এই পানিগুলো কি রয়ে গেছে? এখানে রয়ে গেছে। তার মানে এই লোকটা খাবার পর কি করে নাই? নামাজও পড়ে নাই। ওদ না হলে ওযুর পানি থাকবে কেন? তো বাবার কাছে যা বললেন, কেমন লোক তোমার মেহমান, কেমন লোক তোমার ছাত্র, একবারে খাবার যা দিছে সব তো খাইছে, নামাজও পড়ে নাই, ওযুও করে নাই, পানি যেমন ছিল এমনই রয়ে গেছে। তখন জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, ঘটনা কি? হুজুর, আপনার যে খাবার বাসা থেকে পাঠানো হয়েছে, এই খাবারের ভিতরে এত বেশি বরকত আর মজা পেয়েছি যে এই খাবার খাওয়ার সময় মনে হয়েছে এইরকম বরকতওয়ালা খাবার আমি জীবনে কখনো খাই নাই। এই জন্য সম্পূর্ণ খাবার বরকত বেশি নেওয়ার জন্য পরিপূর্ণ খাবার খেয়ে ফেলেছি, এবং খাবারের বরকতটা এত বেশি হয়েছে যে আজকে সারা রাত আমি ঘুমাই নাই, রাত্রি জেগে জেগে আমি মাসআলা হল করেছি। কোরআন আর হাদিস পুরা জেহেনের ভিতরে মাথায় এনে, পুরি 30 পারা কোরআন সামনে এনে 99টি মাসআলা 100টি মাসআলা আমি হল করেছি। সুবহানাল্লাহ। নতুন মাসআলা আবিষ্কার করেছে। এরকম খাবারের ভিতরে বরকত ছিল। তাহলে 3 নাম্বার হলো যে মৌলিক জিনিসের ভিতরে কি করবে? উপকারিতা, কল্যাণ বাড়ায় দিবে। এই বরকতের কয়টা পদ্ধতি? একটা হলো মূল জিনিস বেড়ে যাবে, 2 নাম্বার মূল জিনিস ঠিক থাকবে, কয়েকজনের জন্য যথেষ্ট হয়ে যাবে, 3 নাম্বার জিনিসটার উপকারিতা, কল্যাণ আল্লাহ তাআলা বাড়ায় দিবেন। এ হলো কল্যাণ লাভের, বরকত লাভের কয়েকটা পদ্ধতি। এবার আসেন, যদি কারো রিজিকে অভাব দেখা দেয় তাহলে আমরা কি করব? প্রথম তো নেকামল করব। নেকামল করতেছি, গুনাহ থেকেও বিরত থাকতেছি, তারপরেও অভাব ছাড়তেছে না, বিভিন্ন পেরেশানি, বয়স হওয়ার আগে অসুস্থ হয়ে গেছে, বিছানাবন্দী হয়ে গেছে, হায়াতের বরকত নাই, রিজিকে বরকত নাই, ব্যবসা বাণিজ্যে বরকত নাই, চতুর্দিকে সংকট, পেরেশানি। যদি এমন হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে তুমি তোমার বরকত লাভের জন্য কিছু উপায় আছে, সেগুলো করবা। এখানে আমি
প্রায় 20টার উপর বরকত লাভের উপায় আছে। আমি এখানে আজকে সবগুলো বলা যাবে না, আজকে যে কয়টা বলা যায় এগুলো বলবো। রিজিক বৃদ্ধি এবং বরকত লাভের উপায়। 1 নাম্বার, আন সাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء رجل الى النبي صلى الله عليه وسلم فشكى اليه الفقر। হযরত সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলেন। আসার পর ফাশাকা ইলাইহিল ফাকরা, রাসূলের কাছে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, দারিদ্রতার কারণে আমি জীর্ণ শীর্ণ হয়ে পড়েছি, পরিবারের ভিতরে খুবই অভাব অনটন, কোনোভাবেই চলাফেরা করতে পারতেছি না। ওয়াজিকাল আইশি, জীবন যাপন করা একেবারে কঠিন হয়ে পড়েছে, জীবন যাপন করা কঠিন হয়ে পড়েছে। ফাকালা লাহু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ইদা দাখালতা মানজিলাকা, যদি তোমার রিজিকে বরকত চাও, দারিদ্রতা দূর করতে চাও, একটা আমল নিয়মিত করবা। 1 নাম্বার কাজ হলো ইদা দাখালতা মানজিলাকা, তুমি তোমার ঘরের ভিতরে যখন প্রবেশ করবা, ফাসাল্লিম, সর্বপ্রথম ঘরের ভিতরে ঢোকার সময় সালাম দিবা, আসসালামু আলাইকুম, ইন কানা ফিহি আহাদুন আও লাম ইয়াকুন ফিহি আহাদুন, ঘরের ভিতরে কোনো মানুষ থাকুক অথবা না থাকুক, ঘরে ঢোকার সময় সালাম দিবা। কি করবা? ঘরের ভিতরে মানুষ থাকুক বা না থাকুক সালাম দিবা। এরপরে সুম্মা সাল্লিম আলাইয়া, সালাম দেওয়ার পর আসসালামু আলাইকুম বলার পর আমি রাসূলের প্রতি দুরূদ পাঠ করবা, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কোনো দুরূদ পাঠ করবা। এটা 2 নাম্বার কাজ। 3 নাম্বার, ওয়াকরা কুল হুয়াল্লাহু আহাদ মাররাতান ওয়াহিদাতান, এই আমার উপর দুরূদ পাঠ করার পর 3 নম্বরে কাজ করবা, একবার সূরা ইখলাস পাঠ করবা। কয়বার? একবার সূরা ইখলাস পাঠ করবা। এই কাজগুলো এরপরে যখন রাসূল বললেন, রাসূল বলার পর লোকটা এই কাজগুলো করতে আরম্ভ করলো। যতবার ঘরে যায় ততবারই প্রথমে সালাম দেয়, আসসালামু আলাইকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই কথা প্রত্যেকবার যতবার ঘরে যায় ততবারই করে। এরপর রাসূল বলেন, ফাফআলা রাজুলু, এই লোকটা রাসূল যেইভাবে বলেছেন সেইভাবে আমল করতে লাগলেন। ফাআদারাল্লাহু আলাইহি রিজকা, কিছুদিন পর আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিকের ভিতরে এত বেশি বরকত দান করলেন, হাত্তা আফাজা আলা জিরানিহি ওয়া কুরাবাইহি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাতলানো, এই বলে দেওয়া, এই পরামর্শ, এই বলে দেওয়ার পদ্ধতি অবলম্বন করার কারণে তার রিজিকের সমস্যা তো দূর হয়েছে, এমনকি তার প্রতিবেশী, তার আত্মীয় স্বজনরা পর্যন্ত তার রিজিক থেকে আবার উপকৃত হয়। সুবহানাল্লাহ। মনে থাকবে আমলটা? আজকের পর থেকে করার চেষ্টা করবেন, কিন্তু করার আগে কি করবেন? আজকে তওবা করবেন, তওবা করার পর নতুন ভাবে ইবাদত বন্দি করা শুরু করবেন। তাহলে এটা আল কাউলুল বাদি ফি সালাতি আলাল হাবিবিশ শাফিঈ, এই কিতাবের ভিতরে এই হাদিসটা আছে। এরপরে আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال দাখাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন আল মাসজিদা। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এই বরকত লাভের, রিজিকে বরকতের 2য় নাম্বার পদ্ধতি বলতেছি। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হঠাৎ করে মসজিদের ভিতরে গেলেন, অসময়ে, নামাজের সময় না, নামাজের সময়ের বাহিরে অসময়ে মসজিদে গেলেন। ফাইদা হুয়া বিরাজুলিন ফিল মিনাল আনসার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি মসজিদে গেলেন, মসজিদে যাওয়ার পর দেখতে পাইলেন আনসারী সাহাবীদের মধ্য থেকে একজন সাহাবী মসজিদের ভিতরে রয়েছে। ইকালু লাহু আবু উমামা, যে সাহাবীর নাম হলো আবু উমামা। সাহাবীর নাম কি? আবু উমামা। ফাকালা ইয়া আবা উমামা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আবু উমামা, মালি আরাকা জালিসান ফিল মসজিদি ফি গায়রি ওয়াক্তি সলাতি, হে আবু উমামা, এখন তো নামাজের কোনো সময় না, ইবাদতের সময় না, এই অসময়ে তুমি কেন মসজিদের ভিতরে আসছো? ক্বালা হুমুমুন লাজিমাতনি ওয়া দুয়ুনুন, ইয়া রাসূলুল্লাহ, মানসিক পেরেশানি, রিজিকের পেরেশানি, আর ঋণের কারণে আমি একেবারে জর্জরিত, যার কারণে পেরেশানি কোনোভাবেই মন থেকে দূর হচ্ছে না। এই আর্থিক অসচ্ছলতা দূর করার জন্য, ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য আমি মসজিদে এসেছি আল্লাহ তাআলার কাছে ইবাদত বন্দি করে দোয়া করার জন্য, নামাজ পড়ে দোয়া করার জন্য, যেন আল্লাহ তাআলা আমার অভাব অনটন দূর করে দেয়, ঋণগুলো পরিশোধ করার ব্যবস্থা করে দেয়। ইয়া রাসূলুল্লাহ ক্বালা আফালা উআল্লিমুকা কালামান,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আবু উমামাকে বললেন, হে আবু উমামা, আমি কি তোমাকে এমন কোন দোয়া শিখাই দেব, এমন কোন পদ্ধতি শিখাই দেব, ইদা আনতা কুলতাহু, যদি তুমি এই আমলটা করো, আযহাবাল্লাহু আযজা ওয়া জাল্লা হাম্মাক, আল্লাহ তাআলা তোমার পেরেশানি দূর করে দিবেন, রিজিকের অভাব অনটন দূর করে দিবেন, ওয়া কাযা আইনাকা দাইন ওয়া কাযা আনকা দাইনাক, এবং আল্লাহ তাআলা তোমার ঋণগুলো পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। এমন কোন কালাম, বাণী, কথা, দোয়া শিখাই দেব যে দোয়াটা করলে আল্লাহ তাআলা তোমার রিজিকের পেরেশানি দূর করে দিবে এবং তোমার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। ক্বালা কুলতু বালা ইয়া রাসূলুল্লাহ, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, অবশ্যই আমাকে বলে দিন। ক্বালা কুল ইদা আসবাহতা ওয়া ইদা আমসাইতা, সকালবেলা ফজর নামাজের পর আর সন্ধ্যাবেলা মাগরিবের নামাজের পর তুমি একটা দোয়া করবা। দোয়াটা কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজনি ওয়া আউযু বিকা মিনাল আজাজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গালাওয়াতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। এই দোয়া আবার বলতেছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। এই দোয়াটা তুমি সকালবেলা পড়বা ফজরের নামাজের পর, সন্ধ্যাবেলা পড়বা ফজরের নামাজ পর। তুমি যদি এই দোয়াটা বারবার প্রতিদিন নিয়মিত আমল করো, আল্লাহ তাআলা তোমার রিজিকের পেরেশানি দূর করে দিবেন, তোমার ঋণ থাকলে ঋণগুলো পরিশোধ করার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন, আল্লাহ তাআলা করে দিবেন। এরপরে আরেকটা দোয়া, এটা বলে আজকের আলোচনা শেষ করে দিব। 3 নাম্বার রিজিকের বরকত লাভের 3য় নাম্বার পদ্ধতি। এগুলো সাধারণত পাবেন না কোথাও, এগুলো অনেক ঘাটাঘাটি করার পর, অনেক কিতাবাদি দেখার পর তারপরে একত্রিত করা হয়েছে, একত্রিত কোথাও পাবেন না। এজন্য এগুলো গুরুত্ব দিয়ে শোনার চেষ্টা করবেন, আমল করার চেষ্টা করবেন, অন্তর থেকে আমল করতে হবে, আপনার বিশ্বাস থাকতে হবে আল্লাহর প্রতি, না হলে কাছে আসবে না। 3 নাম্বার, একজন সাহাবী নিজের দুর্দশা এবং অভাব অনটনের বিষয় নিয়ে পরামর্শ করার জন্য রাসূলের নিকট উপস্থিত হইলেন, রাসূলের দরবারে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, খুবই অভাব অনটনের মধ্যে রয়েছে, মানসিক পেরেশানির মধ্যে রয়েছে, রিজিকের অভাব অনটন, ঋণগ্রস্ত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খুবই কার্যকরী এবং পবিত্র একটি আমলের কথা বলে দিলেন, আমলের কথা বলে দিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি রাসূলের দরবারে এসে আরজ করলেন, ইয়া আল্লাহর রাসূল, দুনিয়া আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, দুনিয়া আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। মুখ ফিরিয়ে নেওয়া মানে কি? কেউ যদি মুখ ফিরিয়ে নেয় তার মানে সে ওই ব্যক্তি আপনার দিকে আসবে না, আসতেছে না। তো দুনিয়া মুখ ফিরিয়ে নিয়েছে মানে দুনিয়া তার কাছে ধরাই দিতেছে না, সে ধরতে চায় কিন্তু দুনিয়া অন্যদিকে মুখ ফিরে চলে যায়, অর্থাৎ রিজিক কোনোভাবেই ধরা দিচ্ছে না, অভাব ও পেরেশানি পিছু ছাড়তেছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি ফেরেশতাদের নামাজ এবং মাখলুকের তাসবিহ থেকে উদাসীন কেন? তুমি ফেরেশতাদের নামাজ আর মাখলুকের তাসবিহ থেকে উদাসীন কেন? তার মানে ফেরেশতাদের নামাজ আর মাখলুকের তাসবিহ, এটার ভিতরে কি আছে? রিজিকের বরকত লাভের উপায় আছে। এখন এটা কি? তুমি এটা পালন করো এবং এর দ্বারা রিজিক পাওয়া যায়, উপর থেকে আসমান থেকে আল্লাহ তাআলা রিজিক দান করবেন। সেই তাসবিহটা হলো সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহ। অথবা আপনি আরো বাড়ায় বলতে পারেন, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। যেভাবে বলেন, একটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহ, এটা সহজ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহ। এই প্রতিদিন সকালবেলা ফজরের নামাজের পরে 100 বার এটা পাঠ করবা, সন্ধ্যাবেলা মাগরিবের নামাজের পরে 100 বার পাঠ করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার রিজিকের সংকট দূর করে দিবেন, অভাব অনটন দূর করে দিবেন। তাহলে সকালে কয়বার? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহ। এটা সকালবেলা ফজরের নামাজের পরে 100 বার। কোন জায়গার ভিতর আছে মানে ফজরের সুন্নত পড়ার পর ফরজ পড়ার আগে 100 বার, ফজরের সুন্নত পড়ার পর ফরজ পড়ার আগে 100 বার, আর মাগরিবের নামাজের পরে 100 বার। যদি কোনো ব্যক্তি আমল করে, আল্লাহ তাআলা রিজিকে বরকত দিবেন, অভাব অনটন দূর করে দিবেন। এই 3টা বলা হলো, আরো রিজিক লাভের অনেকগুলো পদ্ধতি রয়েছে, ইনশাআল্লাহ আগামী জুমায় বাকিগুলো আলোচনা করা হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।